بسم الله الرحمن الرحيم সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় যাকাত। যাকাত সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, যাকাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধি করা, বেশি করা, বাড়ানো। শরীয়তের পরিভাষায় আপনার নির্ধারিত সম্পদের যাকাত বের করে হকদারের হাতে পৌঁছে দিবেন, একে বলা হয় শরীয়তের পরিভাষায় যাকাত। যাকাত আপনার পরিবর্তন করার, হস্তান্তর করার কোনো সুযোগ নেই। যে কথাটি পরে বলবো ইনশাল্লাহ স্মরণে থাকলে সে কথাটি আবারও বলে রাখছি, সেটা হলো এই যে যাকাত আপনি পৌঁছিয়ে দেবেন হকদারের নিকটে, এটাকে পরিভাষায় যাকাত বলে। যাকাত পরিবর্তন করে কাপড় কিনে আপনি অসহায় মানুষকে দিবেন, তো যাকাত তো আপনার নয়, তো আপনি কাপড় কিনলেন কি করে? ফকিরের কাছে অনুমতি নিয়েছেন নাকি যে ফকির, আমি তোমার টাকাটা দিয়ে কাপড় কিনে তোমাকে দিতে চাচ্ছি? ফকির কি বলেছে আপনাকে যে আমার টাকা দিয়ে আপনি কাপড় কিনে আমাকে কাপড় দেন? যাকাত ফকিরের টাকা হলো, যাকাত হলো ফকিরের টাকা, মিসকিনের টাকা, তো সেই দিয়ে আপনি কাপড় কিনলেন কি করে? আপনার ক্ষমতা ওখানে হলো কিভাবে? এটা ভুল হিসাব। যাকাত পরিভাষায় হকদারের কাছে আপনাকে পৌঁছে দিতে হবে। ও ড্রেনে ফেলে দেখ, ও যা ইচ্ছা তাই করুক, সেটা তার ব্যাপার। আপনার যদি তার কোনো অংশ খারাপ লাগে তাহলে আপনি বলে দিয়েন, দেখো যাকাতটাতে মদ কিনিও না গো, একটু কাপড় চোপড় কিনিও। এইটা আপনার বলার অধিকার আছে, উপদেশ দেওয়ার। সম্মানিত মসজিদের মুসল্লি, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, অকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। পৃথিবীর মানুষ, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো। ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম, আর তোমাদের জীবনের জন্য। সাউন্ডের সমস্যা হয়েছে, ওইদিকে একটু খেয়াল করতে বল। তোমাদের পরবর্তী জীবনের জন্য আল্লাহর পথে কিছু দিয়ে দাও, যেটা তোমরা পেয়ে যাবে, তাজিদুহু ইনদাল্লাহ, সেটা আল্লাহর নিকটে পাবা। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র আয়াতে বোঝা যায় যাকাত আল্লাহর আদেশ। যেখানে আল্লাহ সালাতের কথা বলেছেন, সেখানেই আল্লাহ যাকাতের কথা বলেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবালকে ইয়ামানে পাঠালেন, তখন বললেন, মুআয, ইন্নাকা তা'তি আহলা কিতাবিন ফাদুহুম ইলা শাহাদাতিন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআয, তুমি তো যাচ্ছ ইহুদি খ্রিস্টানদের নিকট, ওরা ইহুদি, ওরা খ্রিস্টান। তুমি ওদেরকে গিয়ে প্রথমে দাওয়াত দিবে, যে তারা বলবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, এই কথাটা বলতে বলবে। ওরা ইহুদি খ্রিস্টান, তো ওরাকে প্রথমে এইটা বলতে হবে। ওদের মাবুদ তিনজন, একজন আল্লাহ, একজন ওজায়ের, একজন ঈসা।
ওরাকে স্বীকৃতি দিতে হবে আল্লাহ একজন, এবং বলতে হবে মোহাম্মদ আল্লাহ রাসূল। ওদের নবী ঈসা, এখন আর ঈসা নবী নয়, এই সাক্ষ্য দিতে হবে এক নম্বরে। ফাইনু মাতাউলিদা, ওরা যদি তোমার এই সাক্ষ্য মেনে নেয় তাহলে তুমি তাদের বলিও ইন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, 24 ঘন্টায় আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। দিন রাতে মানুষকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। ফাইনু মাতাউলিদা, তারা যদি এই 2 নম্বর স্তর মেনে নেয় তাহলে তুমি তাদের বলো ইন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম সাদাকা, নিশ্চয় আল্লাহ তাদের উপরে যাকাতকে ফরজ করেছেন। তুখাজু মিন আগনিহিম, যাকাত তাদের মধ্যে যারা ধনী তাদের থেকে নেওয়া হবে। অতুরাদ্দা আলা ফুকারাহিম, তাদের মধ্যে যারা গরিব মিসকিন ফকির তাদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। এটা তুমি 3 নম্বর আদেশ দিবা। 1 সাক্ষ্য, 2 সালাত, 3 যাকাত। উঠাবে ধনীদের নিকট থেকে আর বন্টন করবে গরিবদের মাঝে। বিবরণে বোঝা যায় যাকাত ফরজ। জিবরাইল আলাইহিস সালাম যখন আমাদের নবীর কাছে আসলেন তখন জিবরাইল আমাদের নবীকে জিজ্ঞাসা করলেন মাল ইসলাম, ইসলাম কি জিনিস, একটু আমাকে বলেন তো, আমি ইসলামটা জানতে চাচ্ছি আপনার কাছে। জিবরাইলের জানা আছে, কিন্তু জনগণের জন্য এই কথা তিনি বলছেন। তখন আল্লাহ রাসূল বলছেন ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাত ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমুর রমাজান ওয়া তাহুজ্জাল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ নবী বললেন ইসলাম হচ্ছে আল্লাহ এক সাক্ষ্য দিতে হবে, মুহাম্মদ তার রাসূল সাক্ষ্য দিতে হবে, দুটো মিলে একটা। 2 এরপরে সালাত আদায় করতে হবে। 3 এরপরে যাকাত দিতে হবে। 4 রমজান মাসের সিয়াম পালন করতে হবে। 5 সম্ভব হলে হজ করতে হবে। তখন জিজ্ঞাসাকারী বলছেন সাদাক্তা, ঠিক বলেছেন আপনি, এতে যা আছে কথা সেগুলি থাক। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আশ্চর্য হয়ে গেলাম, ব্যাপারটা কি, যিনি জিজ্ঞাসা করেন জানার জন্য তিনি বলেন ঠিক বলেছেন, তাহলে কি জেনে জিজ্ঞাসা করছেন নাকি, এমন কেন হলো? উনি তো জিবরাইল আলাইহিস সালাম বিষয়টি তো তার জানা আছে। এগুলো কথোপকথন আমাদের জন্য, আমরা জিবরাইল এবং আল্লাহর নবীর মাঝে স্পষ্ট জেনে নিব যাকাত কি জিনিস, সালাত কি জিনিস, সাক্ষ্য কি জিনিস। সম্মানিত মসজিদের মুসল্লি, বিবরণে বলছিলাম যাকাত ফরজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম নির্ভর করে 5টা জিনিসের উপরে। ইসলামের ভিত্তি হচ্ছে 5টা। 1 শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একজন, সাক্ষী দিতে হবে। 2 ওয়া ইকামিস সালাত, সালাত আদায় করতে হবে। 3 ওয়া ইতাইজ যাকাত, যাকাত দিতে হবে। 4 অসামি রমাজান, রমাজান মাসের সিয়াম পালন করতে হবে। 5 হজ্জুল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর পথে হজ করতে হবে সম্ভব হলে। তিনি বললেন ইসলাম নির্ভর করে 5টি জিনিসের উপরে, তার 5টি হলো এই, তার 2 নম্বর হলো সালাত আর 3 নম্বর হলো যাকাত। বলছিলাম যাকাত ফরজ। আমরা আজকের সংক্ষিপ্ত বিবরণে যা বলতে চেয়েছি তাতে আমরা প্রারম্ভের আলোচনায় বলবো যাকাত ফরজ। তারপরের আলোচনায় আমরা বলতে চাচ্ছি যাকাত যদি আমরা না দিই তাহলে যদি ক্ষমতা থাকে ইসলামের, আমাদেরকে পিটিয়ে যাকাত আদায় করে নেবে। নিজেও দিলাম না, পিটিয়েও নিল না, তাহলে কি হবে বিবরণ পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনাগুলি করার চেষ্টা পাব। আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ, আমরা বলতে চাচ্ছি যে যাকাত ফরজ কিন্তু দিলাম না, শরীয়তের যদি ক্ষমতা থাকে তাহলে জোর করে যাকাত আদায় করে নেবে,
এই কথা বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাম্মা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, ইন্তেকাল করলেন, ও উস্তুখলিফা আবু বকরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করা হলো। আবু বকর খলিফা হলেন। ও কাফারা মান কাফারা মিনাল আরাব, সৌদি আরবে, আরব ভূখণ্ডে অনেকেই কাফের হয়ে গেল। তারা বলল সালাত আদায় করব, যাকাত দেব না। যাকাত দেওয়া কঠিন কাজ। মানুষ যেটা উপার্জন করে তার উপার্জন জিনিসকেও খুব ভালোবাসে, আর নিজের উপার্জন করা টাকা শতকরা 2.5 টাকা দেওয়া সহজ নয়। 1,02,500 টাকা যাকাত দেওয়া সহজ নয়। যে উপার্জন করে ব্যথা সেই বুঝে। আমি আর আপনি কি বুঝব? তার কত রিস্ক, তার কত ঝামেলা, তার কত ত্যাগ, তার কত তিতিক্ষা, আহাল পরিবার সব নিয়ে জীবন বাজি রেখে টাকা ইনকাম করে 1,02,500 টাকা ফকিরকে দিয়ে দিবে, এত সহজ? যারা খায় আর ঘুমায়, আল্লাহ ডাকে না, তাকে দিয়ে দাও কি এত সহজ? সহজ নয়। আরব ভূখণ্ডের লোকেরা সালাত আদায় করবো বলল, কিন্তু যাকাত দেবে না। যাকাত তারা অস্বীকার করলো। ফাকালা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লি আবু বকর সিদ্দিক, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিককে বললেন, কাইফা তুকাতিলুন নাস ওয়াকাদ কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু কাতালান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফামান কালা লা ইলাহা ইল্লাল্লাহ আসামা মিন দিমাহু ওয়া মালাহু। আবু বকর সিদ্দিক, আজকে তো আপনি খলিফা, মানুষের সাথে কিভাবে লড়াই করবেন? আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তার রক্ত নিরাপদে, তার সম্পদ নিরাপদে, তাকে মারা যাবে না, তার জমি জায়গা লুটে নেওয়া যাবে না। আজকে যে যারা সালাত আদায় করছে ওরা যে যাকাত দিবে না, এখন কি করবেন? এটা উমারের জিজ্ঞাসা আবু বকর সিদ্দিককে। আজ এখন কি করবেন? ওরা যে সালাত আদায় করবে, যাকাত দেবে না, এখন কি করবেন? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনতা জাব্বার ফিল মুশরিক খাওয়ার ফিল ইসলাম। ওমর, যেদিন আপনি মুশরিক ছিলেন সেদিন ছিলেন বীর পুরুষ, আজকে মুসলমান হয়েছেন, কাপুরুষ হয়েছেন, বলেন কি আপনি? কাপুরুষ শব্দটা উমরের উপরে চলে না। এরপরেও আপনি মনে রাখবেন, আবু বকর সিদ্দিক কিয়ামত পর্যন্ত উনি উমর হবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার গতি নীতি ভিন্ন। পৃথিবীর কোনো সমস্যাতে আবু বকর সিদ্দিক কোনোদিন দমেননি। উমরকে দেখে শয়তান রাস্তা ছেড়ে দেয়, এই কথা ঠিক। যে রাস্তা দিয়ে উমর হাঁটতেন সে রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না, এই কথা ঠিক। আল্লাহর নবী জান্নাতে প্রবেশ করার পরে দেখছেন একটা খুব সুন্দর টকটকে ঝকঝকে ঘর। আল্লাহর নবী ভাবছেন, সুবহানাল্লাহ, বাহির যদি এত টকটকে, ভেতরই বা কেমন? তো দেখার খুব স্বাদ। পাশে একজন বৃদ্ধা মহিলা পানি নিয়ে কি যেন করছে। আল্লাহর নবী বৃদ্ধা মহিলাকে বলছেন, তুমি বলতে পারো ঘরটা কার? তখন মহিলা বলছে, ঘরটি উমারের। তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে তো আর ঢোকা যাবে না। এত বড় মানুষের ঘরে ঢোকি কি করে? ভেতর দেখার খুব স্বাদ হচ্ছিল, কিন্তু উমারের মতো মানুষের ঘরে ঢুকবো কি করে? উমার, সকালে উমারের সাথে দেখা। উমার, জান্নাতে ঘোরার সময় তোমার ঘরটা দেখলাম, দেখে খুব চকচকে মনে হলো, মনে স্বাদ জাগলো, ভিতরে ঢুকে একটু দেখি। কিন্তু তোমার আত্মমর্যাদাকে খেয়াল করে আমি ভিতরে ঢুকিনি। এত বড় মানুষের ঘরে ঢুকি কি করে? ইনি হচ্ছেন উমার। এই উমারকে আবু বকর সিদ্দিক বলছেন, আপনি যেদিন মুশরিক ছিলেন সেদিন বীর পুরুষ ছিলেন, আজকে আপনি মুসলমান হয়েছেন, আপনি কাপুরুষ হয়েছেন, বলেন কি আপনি? ওয়াল্লাহি লাউ কাতাল মান ফাররাকা বাইনা সালাত ওয়া যাকাতে। আমি আবু বকর সিদ্দিক বলছি, যারা সালাত আদায় করবে, যাকাত দেবে না, সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে, আমি আবু বকর সিদ্দিক তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো, পিটিয়ে যাকাত আদায় করবো। বলেন কি আপনি?
আমি আপনাকে বলছি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি পিটিয়ে যাকাত আদায় করব। শুধু তাই নয়, ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, লাউ মানাউনি আনাকান কানু ইয়াদুনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা কাতালতুম ওয়ালা মানিহা। ওমর যাকাত তো বহু দূরের কথা, ওমর যাকাত তো বহু দূরের কথা। রাসূলের যুগে মানুষ ধান ওসর দিতেছে, ধান দিয়েছে, বস্তাও দিয়েছে। রাসূলের যুগে মানুষ গরু যাকাত দিতে এসে গরু দিয়েছে, রসিও দিয়েছে। আমি আবু বকর সিদ্দিক এখন খলিফা, আমার যুগে যদি ধান দেয়, বস্তা না দেয়, গরু দেয়, রসি না দেয়, গরু তো বহু দূরের কথা, ধান তো বহু দূরের কথা, রশি এবং বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো, পিটিয়ে বস্তা আদায় করবো, পিটিয়ে। বলেন কি আপনি? বুখারী মুসলিম। কি বুঝলেন? ওমর তো হতবাক। ওমর বলছেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সারহা সাদরাক, আল্লাহর প্রশংসা, আল্লাহ আপনার অন্তরকে খুলে দিয়েছেন। আমি তো ভাবছিলাম আজকে কিভাবে যাকাত আদায় করা যাবে। ওরা তো সালাত আদায় করে, ওরা তো যাকাত দেবে না, কি করে মারা যাবে? আপনি এইভাবে বললেন। আপনি বলছেন যাকাত তো বহু দূরের কথা, রশি এবং বস্তা পিটিয়ে আদায় করব। ওটা রাসূলের যুগে ছিল, আজকেও দিতে হবে। সংক্ষিপ্ত বিবরণে বলছিলাম, যদি ইসলামের ক্ষমতা থাকে, টাকা আদায় করার তহসিলদার থাকে, তাহলে আমাদের হাতে রশি দিয়ে বেঁধে পিটিয়ে বলবে, বেটা কয় টাকা যাকাত বের হয়, হিসাব করে দেখো, দিয়ে হিসাব করে টাকা নিয়ে চলে যাবে। এটা জায়েজ। বুখারী মুসলিম। সংক্ষিপ্ত বিবরণে বলছিলাম, স্বেচ্ছায় যাকাত দিলাম না, জোর করেও যাকাত নিল না, তাহলে কি হবে? তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। যারা অর্থ সম্পদ, স্বর্ণ চাঁদি, টাকা পয়সা সঞ্চয় করে রাখে, তার যাকাত দেয় না। যারা অর্থ সম্পদ, টাকা পয়সা সঞ্চয় করে রাখে, তার যাকাত দেয় না। আল্লাহ তাআলা বলছেন, তুমি তাদের সুসংবাদ দিয়ে দাও, তুমি তাদের কঠিন শাস্তির সুসংবাদ দিয়ে দাও। তাদের টাকা পয়সা, স্বর্ণ চাঁদিকে লাঠি তৈরি করে জাহান্নামের আগুনে গরম করে, ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহরুহুম, অর্থ সম্পদকে লাঠি তৈরি করে কপালে এবং পার্শ্বদেশে এবং পিঠে দাগ দেওয়া হবে এবং বলা হবে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু, এই তো তোমার সম্পদ, যেটা সঞ্চয় করে রেখেছিলে, একটু স্বাদ গ্রহণ করো, কেমন লাগে? একটু কেমন লাগে? একটু স্বাদ গ্রহণ করো, কেমন লাগে? এখন আপনাকে আমি একটা কথা বলি, এই কথাটা আবার আসবে হাদিসে। ফেরেশতারা শাস্তি দিবেন, ভালো কথা, তো এভাবে বলবেন কেন? এটা হলো উপহাস করা, ব্যঙ্গ করা, নিন্দা করা। ফেরেশতারা তো শাস্তি দিবেন, উপহাস করবেন। যা মানুষে করে সুযোগ হলেই, তা ফেরেশতা করবেন সুযোগ হলেই। ডাক দেওয়ার সময় বলবে, এই তো তোমার সম্পদ, একটু স্বাদ গ্রহণ করো, কেমন লাগে? যাকে জীবন বাজি রেখে উপার্জন করলাম, তারই অবস্থা এটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু মুসসাল্লাহু মালহু ইয়াউমাল কিয়ামাহ সুজা আকরা। যার অর্থ সম্পদ হয়, সে যদি তার অর্থ সম্পদের যাকাত না দেয়, তাহলে অর্থ সম্পদকে বিচারের মাঠে বিষাক্ত, গমা, গোখরা সাপ বানানো হবে। বিষের কারণে
মাথায় লোম থাকবে না। ইউতাওয়াকুহু, এই সাপকে তার গলায় জড়িয়ে দেওয়া হবে। ওয়ায়াখুযু লাহাজামাতাইহি, সাপ তার মুখের দুই অংশকে ধরবে, মুখের ডান দিকে এবং বাম দিকে খামচা মেরে ধরবে। সাপের মুখ হবে দুইটা। ওয়ায়াকুলু, সাপ মুখে বলবে আনা বালক আনা কানজুক, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ। সাপ ছবল মারবে মারুক, কিন্তু সাপ কথা বলবে কেন? সাপ কেন বলবে আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার নিজস্ব সম্পদ? তাহলে আমার সম্পদ আমার বিপক্ষে গোখরা সাপ হবে, গমা সাপ হবে, আমার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, আমার মুখের দুই দিকে ছবল মেরে আমাকেই বলবে আমি হচ্ছি সেই সম্পদ, আমাকে ব্যঙ্গ করবে আমার সম্পদ, আমাকে হেয় তুচ্ছ করবে আমার সম্পদ। বিষয়টি ভাববার, সম্মানিত মসজিদের মুসল্লি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু কানজু আহাদিকুম ইয়াউমাল কিয়ামা সুজা আকরা, বিচারের মাঠে তোমাদের সম্পদ হয়ে যাবে বিষাক্ত সাপ। বিচারের মাঠে তোমাদের সঞ্চিত সম্পদ হয়ে যাবে বিষাক্ত সাপ। ওয়ায়াফিররু মিনহু সাহিবুহু, সাপ দেখার পরে পরে প্রত্যেকটা টাকা পয়সার মালিক পালাতে থাকবে, ভয়ে পালাতে থাকবে। ওহুয়া ইয়াতলুবুহু, সাপ তখন তার পিছনে ধাওয়া করবে, আগে আগে ও দৌড়াবে, সাপ পিছে পিছে ছুটে যাবে। ও তো সঞ্চিত সম্পদ সাপ হয়ে গেছে, কেনা ভয় করে না সাপকে। সাপ দেখে সে পালাতে থাকবে, সাপ তার পিছে পিছে ধাওয়া করবে। আল্লাহ রাসূল বলছেন, হাত্তা ইউলকিমাহু আসাবিআহু, শেষ পর্যায়ে মানুষ নিজেকে বাঁচায় হাত দিয়ে। রিক্সা এসে গায়ে লেগে গেছে, আপনি হাত দিয়ে ঠেকাতে চেষ্টা করবেন। বাস এসে গায়ে লেগে গেছে, পড়ার সময় আপনি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করবেন। জাহান্নামে মানুষকে দেওয়ার সময় হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেন জানেন? ও যেন হাত দিয়ে নিজেকে ঠেকাতে না পারে। জাহান্নামে ফেলার সময় ঠেকাতে পারবে না নিজেকে, কিন্তু চেষ্টাও যেন না করতে পারে, তাই পিছন দিকে হাত বাঁধা থাকবে। তো সাপ যখন তার পিছনে ধাওয়া করবে, তখন সে শেষ চেষ্টা নিজেকে বাঁচাতে গিয়ে হাত দুটো দিয়ে তাকে নিজেকে ঠেকাবে। যেমন হাত দুটো দিয়ে নিজেকে ঠেকাতে যাবে, দুটা হাত তার মুখের মধ্যে ঢুকে যাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আপনার হাত দুটি সাপের মুখে ঢুকে যাবে, যেটা আপনার সম্পদ। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন রাজুলিন তাকুনু ইবলুন ও বাকারুন ও গানামুন, এটা সৌদি আরবের কথা। তোমাদের যে কোনো ব্যক্তির উট আছে, গরু আছে, ছাগল আছে, তাকুনু ইয়াউমাল কিয়ামা আযামাহু ও আসনামাহু, বিচারের মাঠে এটা এর চেয়ে আরো বড় বড় শক্তিশালী হয়ে যাবে। উট, গরু, ছাগল, এগুলো আরো বড় বড় মোটা তাজা শক্তিশালী হয়ে যাবে। তাতাওহুবে আকফাফিহা, সে তার পা দিয়ে তাকে ডলতে থাকবে, মালিককে, উটওয়ালাকে। অতান্তাহু বেকুরুনিহা, সিং দিয়ে তাকে গুতাতে থাকবে। কুল্লামা রাজাত উলাহা রুদ্দাত আলাইহি উখরাহা, কুল্লামা জাত উখরাহা রুদ্দাত আলাইহি উলাহা। প্রথম স্তর যখন পা দিয়ে ডলে, সিং দিয়ে গুতা মেরে চলে যাবে, শেষ স্তর তখন প্রথম স্তর আবার ঘুরে আসবে, আবার এটা চলে যাবে, আবার শেষ স্তর আবার পিছন দিয়ে ঘুরে আসবে। হাত্তা ইউকজা বাইনান নাস, যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত গরু, উট, ছাগল এইভাবে তাকে পা দিয়ে ডলতে থাকবে,
আর সিং দিয়ে গুতাতে থাকবে। এ হলো সম্পদের পরিণাম জাকাত না দিলে। আমি যে কতদূর আপনাকে বোঝানোর চেষ্টা করলাম আর কি যে বুঝালাম, সম্মানিত দিনী ভাই, প্রাণপণে বোঝার চেষ্টা করুন। আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। একাধিক দিন আপনাকে আমি বলতে চেয়েছি, গমা সাপ বাড়িতে থাকতে পারে, বিছানে থাকতে পারে, থাকলেই দংশন করবে এই কথা নয়। গমা সাপ যদি দংশন করে একজন মারা যাবে, সারা পরিবার মারা যাবে না। আর ওসর জাকাত যদি বের না করা হয় তাহলে সারা পরিবার মারা যাবে। ওসর জাকাত গমা সাপের চেয়ে কত খারাপ আমি আপনাকে বুঝাতে অক্ষম। 1 লক্ষ গমা সাপ যত খারাপ, 1 টাকা জাকাত তার চেয়ে কোটি গুণ বেশি খারাপ। 1 টাকা জাকাত 1 লক্ষ গমা সাপ, গোখরা সাপ যত খারাপ, 1 টাকা ওসর জাকাত তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি খারাপ। কেউ যদি জাকাত ওসর নেওয়ার না থাকে তাহলে জ্বালানাদের নিচে ফেলে দিন, ওটা মাটিতে পড়ে থাকে। ধান ওসর আবর্জনাতে ফেলে দিবেন, ড্রেনে ফেলে দিন। গমা সাপ বিছানে থাকে, দংশন যদি করে একজন মারা যাবে, সারা পরিবার মারা যাবে না। কিন্তু জাকাত বাড়িতে থাকতে পারে না, ওটা এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি খারাপ। কি দিয়ে বুঝাই আপনাকে? আল্লাহ তাআলার আদেশ, অফি আমওয়ালিকুম হাক্কুম মালুম লিস-সাইলি ওয়াল মাহরুম। পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, তোমাদের অর্থ সম্পদে ভিক্ষুকের হক রয়েছে, নিঃস্ব অসহায় বঞ্চিত মানুষের হক রয়েছে, এটা অধিকার। জাকাত ওসর তার অধিকার। আল্লাহ তাআলা বলেন, ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি। যেদিন শস্য কেটে আনছ সেদিন শস্যের ওসর বের করে দাও। একটু যতবার শস্য হবে জমিতে ততবার ওসর দিতে হবে, তবে সম্পদের জাকাত ততবার নয়। এদা হালা আলাইহিল হাওল, 1 বছর সঞ্চিত সম্পদের উপরে 1 বছর পার হলে জাকাত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন তাতে 5টি উট হলে 1টি ছাগল জাকাত দিতে হয়, 25টি উট হলে 1টি উট জাকাত দিতে হয়, 30টি ছাগল হলে 1টি ছাগল জাকাত দিতে হয়, 30টি গরু হলে 1টি গরু জাকাত দিতে হয়, 40টি ছাগল হলে 1টি ছাগল জাকাত দিতে হয়, 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হয়, 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হয়, 7.5 ভরি স্বর্ণ হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হয়, 7.5 ভরি স্বর্ণ হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে বিক্রি মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হয়। আপনার স্ত্রী, আপনার মেয়ের, আপনার বৌমা 3 জন মিলে যদি 7.5 ভরি হয়, উপরে যা হবে সবে 7.5 ভরি হলে এই 3 জনের যদি 7.5 ভরি হয় জাকাত দিতে হবে না। আর যদি ছেলে পৃথক হয়ে যায় তাহলে বৌমার হিসাব আর নেই। এখন আপনার মেয়ে আর আপনার স্ত্রী, আর যতক্ষণ পর্যন্ত ছেলে পৃথক হয়নি, বৌমা আপনার সাথে আছে, আপনি 3 জনের মালিক, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বৌমা। এই 3 জন মিলে যদি 7.5 ভরি স্বর্ণ হয়, বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। 52.5 তোলা রূপা হলে 200 দিরহাম, 52.5 তোলা রূপা হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। এবার আপনি আপনার কাছে চলে আসেন,
আপনার ব্যাংকের অ্যাকাউন্টের টাকা, ডিপিএস ছেলে মেয়ের নামে খোলা আছে সেই টাকা, দোকান বরাদ্দ দেওয়া আছে সেই টাকা, ঋণ কর্জ দেওয়া আছে তাৎক্ষণিক পাওয়া যাবে, চাইলে সময়ে পাওয়া যাবে এই টাকা। এই সমস্ত টাকা মিলে যদি রূপার হিসাবে 40,000 টাকা হয়, আর তার উপরে যদি 1 বছর পার হয়, তাহলে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। আবার বলি, আপনার ব্যাংকের টাকা, ছেলে মেয়ের নামে ডিপিএস খোলা আছে তার টাকা, ঋণ কর্জ দেওয়া আছে সেই টাকা, দোকান বরাদ্দ দেওয়া আছে সেই টাকা, সব মিলে যদি রূপার হিসাবে 40,000 হয়, স্বর্ণের হিসাবে যদি প্রায় 2,50,000 2.5 লক্ষ টাকা হয়, তাহলে শতকরা 2.5 টাকা যাকাত দিতে আপনি বাধ্য। উল্লেখ্য যে সবগুলো জমি কিনে রেখেছেন, ছেলে মেয়ে পরবর্তীতে বাড়ি করবে বা একটা সুবিধা হবে সংসারের, এই সব জমির টাকার যাকাত দিতে হবে না। উল্লেখ্য যেই সব বাড়ি কিনে রেখেছেন, সময় সুবিধা হবে, ভাড়াটা দেওয়া হবে, এই সব বাড়ির যাকাত দিতে হবে না। উল্লেখ্য যে সব গাড়ি ট্রাক রাস্তায় কিনে রেখেছেন, চলছে, এইসব জিনিসের যাকাত দিতে হবে না। এর ভাড়া এসে ব্যাংকে জমা হয়ে আছে, 1 বছর পার হয়েছে, তখন যাকাত দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্য জমি যদি ব্যবসার জন্য কিনা হয়, কিনেন বেচেন, তাহলে যত টাকার জমি কিনা আছে সমস্ত টাকার শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। বাড়ি যদি কিনেন বেচেন, এটা ব্যবসা, কিনেন বিক্রি করেন, এইভাবে যদি বাড়ি কিনেন আর বিক্রি করেন, তাহলে যত টাকার বাড়ি কিনা আছে সমস্ত বাড়িরই শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। ঠিক অনুরূপী গাড়ি, বাস, ট্রাক শোরুমে জমা আছে, এটা কিনেছেন, এটা বিক্রি করছেন, এইটারই যদি ব্যবসা হয়, তাহলে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। দোকানে, মুদির দোকানে যত মালজাল আছে, কাপড় চোপড় যত কিছু আছে, ম্যানেজারের সাথে বসে অনুমান করতে হবে, দোকানে 20 লক্ষ টাকার মাল আছে, 25 লক্ষ, 5 লক্ষ ছেড়ে দেন। আল্লাহ রসুল খেজুরের গাছে হিসাব করতেন, 30 মণ খেজুর হবে, আচ্ছা তোমরা 10 মণ ছেড়ে দাও, 20 মণের যাকাত দাও। ম্যানেজারকে হিসাব নিকাশ করে দেখেন কত হতে পারে, দোকানের মালজাল হিসাব করে দেখেন কত লক্ষ যায়, 40,000 পার হলে বা স্বর্ণের হিসাবে 2.5 লক্ষ পার হলে বা 2.5 লক্ষ হলেই শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে, দিতে আপনি বাধ্য। যে কোনো মূল্যে যাকাত দিতেই হবে। যাকাত দিয়ে নেকি হয় এ কথা নয়, যাকাত না দিলে ফাঁসি হয় এই কথা জরুরি। যাকাত দিয়ে নেকি হয় এই কথা নয়, যাকাত না দিলে ফাঁসি হয় কথা সত্য। নেকির জন্য তো ওটা তো হলো দান, আপনি এটা দিতে বাধ্য। আল্লাহ তাআলা বলছেন, তোমরা অর্থ সম্পদের যাকাত দাও, তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা বিচারের মাঠে পেয়ে যাবা। তাহলে এর একটা নেকি আছে। কি নেকি আছে এই কথা আল্লাহ বলেননি, আল্লাহ রাসূল বলেননি। তুমি দিতে বাধ্য, যাকাত ফরজ, এই কথা আল্লাহ তাআলা বলছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, জরুরি কথার এই অংশে আবার আপনাকে ঘুরিয়ে ধরি। যাকাত দেওয়ার বর্তমান দেশে 3টে স্থান দেখা যায়। আল্লাহ বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকরাই ওয়াল মাসাকিন, মূলত যাকাত পাবে ফকির এবং মিসকিন। ফকিরকে যে ভিক্ষা চায়, দরজায় দরজায় যায়, চলে যায়, খারাপ লাগুক, বিড়ি খায়, মদ খায়, খুব যদি খারাপ লাগে একটু 2 টাকা দিয়ে বিদায় করে না, বলে নাই মদ খায় না গো। সে যেই হোক, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে যেই হোক, ভিক্ষা চেয়েছে, আপনি দিবেন তাকে। মিসকিন চাইতেও পারে না, সংসারও চলে না, ওটা আপনাদের বাড়ির পাশে আছে, তার সাথে আবার আপনাদের একটু দ্বন্দ্ব, ও কাজ করে না, রিক্সা নিয়ে ডাকলেও আসে না। তাই আপনি আপনার আম্মাকে বলেছেন, আম্মা আমাদের যে একটা অসহায় চাচি ছিল আমাদের গ্রামে,
তাকে একটা শাড়ি কিনে দিলে হতো। তো মায়া বলছে করেছিস কি? ছি 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 ছি, ও তো তোদের দিন রাত বদনাম করে, ওকে দিবি শাড়ি? রাজশাহী চাঁপাই নবগঞ্জে একটা কথা আছে, শত্রুকে বড় পিঢ়ে বসতে দিতে হয়, শত্রুকে বড় পিঢ়ে বসতে দিতে হয়। শত্রু এসেছে, আসেন 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 ভাই আসেন, যদি বসেন, উঠে গিয়ে তাকে বসতে দিবেন, এটা খুব কঠিন। মা ওকেই দিতে হবে, আমা আপনি ওকে দেন তো, গালি দেখ, তাতে আসে যায় না। ও হলো মিসকিন, চাইতেও পারে না, সংসারও চলে না, ও বাড়ির পাশে আছে, গ্রামের বাড়িতে আছে, এখানে আছে। এরপরে যেটা খাত, সেটা হচ্ছে বেসরকারি কওমি খারেজি মাদ্রাসা। এটাই মূলত খাত, এটাই মূলত ফি সাবিলিল্লাহ। খুব খেয়াল করবেন, এই অংশে আপনার সাথে আমার জরুরি কথা। যাকাত দিতে আপনি বাধ্য, এর সাথে কোনো আপোষ নেই। যেই হিসাব দিলাম এটা চূড়ান্ত হিসাব। এরপরে রমজান মাস হিসাবে আপনার সাথে আমার কখন সাক্ষাৎ হবে তা বলতে পারছি না, আল্লাহু আলাম। মর্মে আপনাকে বলছি, দানের হাত প্রশস্ত রাখবেন। আল্লাহ তাআলা বলেন, সারিউ ইলা মাগফিরাতিন ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা দ্রুত আল্লাহর ক্ষমার দিকে এগিয়ে যাও, দৌড়ো দৌড়ো দৌড়ো। আল্লাহর ক্ষমা কোথায় আছে? দৌড়িয়ে যাও। আল্লাহর জান্নাতের দিকে দৌড়িয়ে যাও, আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও দৌড়াও দৌড়াও, আল্লাহর জান্নাতের দিকে দৌড়িয়ে যাও। আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ, সে কি সেই জান্নাত, সে কি যেমন তেমন জান্নাত যার প্রশস্ততা হচ্ছে আকাশ জমিনের ফাঁকার সমান। এই জান্নাতের দিকে দৌড়িয়ে যাও। বাড়ি গাড়ি কি করবা, সেখানে তোমার জন্য রেডি করা আছে, সেই দিকে দৌড়াও। সেটা কার জন্য? সেটা হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াল সাররাই, যারা সচ্ছলতায় ও অসচ্ছলতায় দান করে তাদের জন্য। সচ্ছল হলেও দান করে, অসচ্ছল হলেও দান করে, ধনী হলেও দান করে, গরিব হলেও দান করে। আল্লাহর আদেশ বলেই আল্লাহর নবী কথা বলেছেন, আলা কুল্লি সুলমা সাদাকা, আলা কুল্লি মুসলিম সাদাকা। প্রত্যেকটা পুরুষ নারীকে দান করতে হবে। তখন সাহাবীগণ বলছেন, ফাল্লাম ইস্তাতে, সবাই যদি দান করতে না পারে? বলেন কি, সবাইকে দান করতে পারে? এটা সম্ভব? টাকা কোথায় যে দান করবে? আল্লাহ বলছেন সচ্ছল অবস্থায় দান করতে হবে, অসচ্ছল অবস্থায় দান করতে হবে। আল্লাহ নবী বলছেন সবাইকে দান করতে হবে, পুরুষ নারী। তখন সাহাবীগণ বলছেন, এটা কি করে সম্ভব? টাকা না থাকলে কি দান করবে? তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন, ইয়ামুলুন নাস ইয়ামুলু ফি বাইতিন নাস ইয়ানফাউ সাদাকা। মানুষের বাড়িতে কাজ করবে, মানুষের বাড়িতে কাজ করবে, মানুষের বাড়িতে কাজ করে টাকা উপার্জন করে নিজে খাবে আর দান করবে। বোঝা যাচ্ছে ভ্যান চালককে দান করতে হবে, দিন মজুরকে দান করতে হবে, যারা সারা দিন মানুষের বাড়িতে কাজ করে তাকে দান করতে হবে। শুধু তাই নয়, দান করার জন্য মানুষের বাড়িতে কাজ করতে হবে, কথা আল্লাহর নবী বলেন, হাদিস বুখারী মুসলিম। দান করার জন্য মানুষের বাড়িতে কাজ করতে হবে। তখন সাহাবীগণ বলছেন, ফাইল্লাম ইস্তাতে, মানুষের বাড়িতে যদি কাজ করতে না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন, ইউনাদাল হাতিল মিনহু, অসহায় মানুষকে সহযোগিতা করবে। তাই আল্লাহ সাদকা, এটা হলো দান। অসহায় কি, রাস্তাতে হাঁটছিলাম, একটা ভ্যান ঠেকা আছে, ঠেলে নিয়ে যেতে পারছি না, তো একটু হাত দিয়ে ঠেলে দিলাম, এটা হলো অসহায় মানুষকে সহযোগিতা করা। তখন সাহাবীগণ বলছেন, ফাইনাল রাস্তাতে এটাও যদি না পারে? নিচে নেমে আসছেন সাহাবীগণ। তখন আল্লাহ রাসূল বলছেন, ইমসিক নাফসাহু আনি শাররে ফাইনালাহু সাদাকা, নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই হলো দান। এবার আর নিচে নাই, এ পর্যন্ত শেষ। এখানে নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই হলো দান। মানে নিচে যেতে যেতে যে এ পর্যন্ত আসলেন। আরেকদিন আল্লাহ রাসূল বলছেন, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, আমরুন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। সব মিলে চাস্তের সময় 2 রাকাত সালাত আদায় করলে সবের সমান নেকি হয়।
অফি বোঝে আহাদুকুম সাদাকা বলতে বলতে নিচে মনে কিছু নেবেন না, নিচে এসে বলছেন তোমাদের স্ত্রী মিলনেও দানের নেকি হয়। যেমন এই কথা বলা, তখন সাহাবীগণ বলছেন বলেন কি, মানুষ তার স্ত্রীর সাথে মিলে নিজের যে একটা উত্তেজনা আছে সেইটাকে মিটাই, তাতে নেকি হবে, এটা কথা হলো আল্লাহ রাসূল। তখন আল্লাহ রাসূল বলছেন এবার তোমরাই বলো এই কাজটা যদি অন্যায়ভাবে করে তাহলে কি হবে? ফালাহু বিজরুন, অন্যায়ভাবে করলে পাপ হবে, তো অন্যায়ভাবে করলে যদি পাপ হয় তাহলে ন্যায়ভাবে নেকি হবে। বুখারী মুসলিম। দানের একটা স্তরের কথা বলছিলাম। সম্মানিত মসজিদের মুসাল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বে, গোপনে দান করলে আল্লাহর রাগ মিটে যায়। অনেক পাপ, আপনার জেনা, চুরি, অনেক পাপ আছে, ডাকাতি, নামাজ ছেড়ে দেওয়া, বিড়ি খাওয়া। অনেক মুসল্লি নাকি মসজিদ থেকে বের হওয়ার পরে সিগারেট লাগাচ্ছেন, কি খুব অভ্যাসী নাকি? রমজানে সিগারেট ত্যাগ করতে হবে, মসজিদ থেকে বের হয়ে সিগারেট লাগাচ্ছেন কেন? কি রশিদে বাধা ছিলেন নাকি? ছুটতে পেয়েছেন? বল হিসাব সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে, শতদিন বলেছি, আজকে পরিবর্তন করতে হবে। সিগারেট জিন্দেগিতে মুখে দিতে হবে না, ওটা হারাম জিনিস, কোনো ইবাদত কবুল হবে না। খুব রাগ আছে আপনার উপরে, যেমন আপনি গোপনে কিছু টাকা দান করেছেন, তখন আল্লাহ বলছেন আচ্ছা যা যা যা, মানে যা ভেবেছিলেন, যা হিসাব করেছিলেন আল্লাহ সব মিটে গেছে। দানের একটা ক্ষমতা আছে, দান খুব পাওয়ারফুল নেকি। অন্য নেকি এরকম নয়, খুব কান্নাকাটি করেছেন তার একটা নেকি আছে, কিন্তু এরকম করতে পারে না। দানের নেকি খুব পাওয়ারফুল নেকি। আল্লাহ রাসূল বলছেন ইন্না সাদকাতা তুতফিউ হারাল কবুরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। আপনার দাদা দাদি, নানা নানি, পূর্বসূরি অনেক চলে গেছে, সবার জন্য 2 লক্ষ 5 লক্ষ টাকা দান করলেন, সবার কবরের শাস্তি মিটে যাবে, একথা আল্লাহর নবী বলেন, আমি অনুবাদক। দানের একটা পাওয়ার আছে, দানের ক্ষমতা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা সাদকা তুতফিউল খাতিয়াতা কামা ইতফুল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। তো পানিতে আগুনকে নিভিয়ে দিতে পারে, এটা আমরা চোখে দেখছি। তা আল্লাহর নবী বলেছেন আমি তো অনুবাদক, এ তো আর বিশ্বাসের অভাব রাখা ঠিক হবে না। এইরকমই পাপকে দান মিটিয়ে দিতে পারে, দান খুব পাওয়ারফুল নেকি। দানের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাদকাতু বুরহান, দান হলো দলিল। বিচারের মাঠে আমি জান্নাত পাবো, আল্লাহ যদি বলেন কেন, আমি বলবো আমার কাছে প্রমাণ আছে, দলিল আছে। এই জমি আমার, প্রমাণ এই যে দলিল। এই বাড়ি আমার, প্রমাণ এই যে দলিল। জান্নাত আমার, প্রমাণ এই যে আমার কাছে দলিল আছে। দান হলো দলিল, আশ্চর্য ইবাদত দান। বিচার মাঠে দলিল হিসাবে দাঁড়াবে, যা অন্যান্য ইবাদত এভাবে আসতে পারবে না। পাওয়ারফুল নেকি হচ্ছে দান, একটা আশ্চর্য জিনিস। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত বলতেন আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল বুখল, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কৃপণ করো না। এই কথা দিন রাত বলতেন, সালাম ফেরার পূর্বে বলতেন। কৃপণতা অবশ্যই বিষাক্ত কিছু, ঘৃণিত কিছু, কৃপণতার ফল জাহান্নাম। এই কারণে দিন রাতে কথা বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আত্তাকু শুহা ফাইনা শুহা আলা মান কানা কাবলাকুম, তোমরা কৃপণতা থেকে বাঁচো, কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে। তোমরা কৃপণতা থেকে বাঁচো, কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে। তোমরা কৃপণতা থেকে বাঁচো, কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই, ধ্বংস হবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে সহমুতা, যে কৃপণতাকে মেনে নিয়েছে, মনটা চেয়েছিল যে কিছু টাকা দিব, দান করব, মসজিদে কিছু করব, কয়েকদিন পর আর নেই। তার মানে কৃপণতা তাকে চেপে ধরেছে। ধীরে 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 ক্ষতির দিকে চলে যাবে, ধ্বংস হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লায়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না। লায়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না। বিষয়গুলি খুব বিবেচনা করবেন। আজকের খুতবার শেষ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবিহুন নাস, প্রত্যেক দিন সকালে এনজেলো মালাকান, দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসে। যখন পৃথিবীতে যেখানে সকাল হয় তখন দুইজন ফেরেশতা পৃথিবীতে নেমে আসে। একুলু আহাদুহুমা, দুইজনের একজন বলে, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফান, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। আয়াতুল্লাহার অপরজন বলে, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুমসিকিন তালাফান, আল্লাহ যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও, যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও, যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসাল্লি, দানের ব্যাপারে খুব সোচ্চার সাবধান থাকবেন, একটুকু পিছপা হবেন না। যে যেখানে যেটুকু ইনকাম করেন সেখান থেকে দান হিসাবে কিছু রেখে দিবেন। দান দিবেন কাকে? ফকির, ভিক্ষা চাই যে, মিসকিন, চাইতেও পারে না, সংসারও চলে না। দান পানির ব্যবস্থা করে দেবেন অসহায় পরিবারে, দিনী প্রতিষ্ঠানে। দান কাপড় চোপড় কিনে দিবেন অসহায় পুরুষ নারীকে। অবশ্যই জাকাতের টাকা দিয়ে কাপড় কিনবেন না, জাকাতের টাকা আপনার নয়, ওটা ফকিরের। ও মদ খাইতে তাতে আসে যায় না, ও যা ইচ্ছা তাই করুক গা, তাতে আপনার কিছু আসে যায় না। ভিক্ষা চাইতে এসেছে, দিয়ে দিবেন, আপনি দিতে বাধ্য। দান করতে আপনি বাধ্য নন, ওটা দিতে আপনি বাধ্য। দান করবেন নেকির জন্য। দানের সবচেয়ে উত্তম পথ হলো পানির ব্যবস্থা করা, অসহায় পুরুষ নারীকে কাপড় দেওয়া, নির্মাণের কাজে অংশগ্রহণ করা, মসজিদ নির্মাণ করে দেওয়া, মাদ্রাসার বিল্ডিং নির্মাণ করে দেওয়া। এখানে আপনারা শহরের মানুষ, একটু আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকছে, অবশ্যই আপনার টাকা দিয়ে যেন বেদাতি প্রতিষ্ঠান না চলে, যেখানে কুলখানি হয়, চাহালাম হয়, ছেলেরা মানুষের বাড়িতে পড়ে বেড়ায়। আপনাদের মসজিদেও নাকি ছেলেরা মানুষের বাড়ি বাড়ি পড়ে বেড়ায়। এসব মসজিদে এরকম হয় নাকি? ভুল বুঝিয়েন না, বিশ্বাস রাখবেন আপনার ক্ষতি করতে আসেনি, আপনার কল্যাণের জন্য এসেছি। জেনে শুনে সজ্ঞানে আপনার সাথে শরীয়তের ব্যাপারে কোনো ভুল কথা বলবো না ইনশাআল্লাহ। এই কাজ করিয়েন না। ওই যে ছেলেকে খাওয়িয়েছেন, কোরআন পড়িয়ে নিয়েছেন, এতে পাপ হবে নাকি হবে না? বিশ্বাস করুন, পাপ হবে নাকি হবে না। কোরআন মরা বাপের কোনো কিছু করতে পারে না, অসম্ভব। ভুল কথা। কোরআন মাজিদ পড়ে হুজুর বলেছে, আপনার বাপের কবরে বক্সে দিলাম, নেকি করলেন, আপনি আমার বাপের কবরে বক্সালেন কি করে? এটা কি করে হতে পারে? নেকি কি আপনার বাপে যে আপনি আমার বাপের কবরে বক্সে দিলেন? এ আবার কোন পাগলামি কথা? আপনি আমার বাপের জন্য দোয়া করেন, হাত তুলে দোয়া করেন, আপনি নিজে করেন। আল্লাহ নবী বলেছেন, দান করলে কবরের সাথে মিশিয়ে যায়। দান করেন এমন প্রতিষ্ঠানে যেখানে শিরক হয় না, বিদআত হয় না। সম্মানিত দিনী ভাই, আপনার সঠিক দানের জন্য আমি আপনার দিনী ভাই, কাছের মানুষ হিসাবে শতবার বলেছি। আমি অবশ্য ধারণা করিনি যে আজকের জমায় উপস্থিত হব। আপনার একাধিকবার বলার কারণে আল্লাহর ইচ্ছায় উপস্থিত হয়েছি। আপনাকে আমি খুব আন্তরিকভাবে ভালোবাসি। মসজিদের দিনী ভাই, দিনী বোন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনাদের পয়সাটা যেন ঠিক মতো ব্যবহার হয়। এ কারণেই মনে হয় আমি আপনাদের পাশে আরও প্রতিষ্ঠান আছে, আমি আপনাদের বাড়ির পাশে সেই প্রতিষ্ঠানের ব্যবস্থা করেছি, জামিয়া সালাফিয়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। জানি না কতটুকু যোগাযোগ রাখেন, আল্লাহই ভালো জানে। আমি আপনাকে সেদিন বলে গেছি, এই প্রতিষ্ঠানে প্রতি মাসে 7 লক্ষ টাকা বেতন লাগে, 7,30,000। 1 লক্ষ টাকা অসহায় ছেলে মেয়ের পিছনে খরচ হয়। এই 2 প্রতিষ্ঠানে 1300 ছেলে মেয়ে পড়াশোনা করে, প্রায় 1300 ছেলে মেয়ে। স্ব স্থানে, ছেলেরা মেয়েদের কাছে নয়, মেয়েরা ছেলেদের কাছে নয়, সব পৃথক পৃথক থাকার জায়গা, খাওয়ার ব্যবস্থা। আপনাকে আমি খুব আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, যে কোনো মূল্যে আপনি এই প্রতিষ্ঠানে অংশগ্রহণ করবেন। প্রয়োজনে একটু আগে দেখে আসেন। আমার মনে বড় সাপ, উন্নত মানের প্রতিষ্ঠান, গর্বই গর্ব ইনশাআল্লাহ।
যেখানে ছেলেরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাল্লাহ। আমার মনে বড় সাপ, উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ, যে কোনো মূল্যে। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় বলেছি আমার হাতে টাকা না, এ কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে ইনশাল্লাহ, গড়বে গড়বে গড়বে, এ কথাও সত্য। 2016 সালের 17ই ফেব্রুয়ারি রোজ বুধবার 4:30টার সময় বলেছি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, আমার হাতে টাকা নেই, এ কথাও সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথাও সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, তবে গড়বে নিশ্চিত, এ আমি বিশ্বাসী। আমার অন্তরে কোনো ত্রুটি নাই, এটা আমার বিশ্বাস। আমি এই প্রতিষ্ঠানের 1 টাকা খাই না, এটা আমার বিশ্বাস। আমি এক সন্ধ্যা খেলে তার টাকা দিয়ে দিই। আমি খেয়েছি, টাকা দিনই, এরকম দিনই আমার কোনো দিন পার হয়নি। অতটা আমি কাজে সফল হবই ইনশাআল্লাহ। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। দান জাকাতের ব্যাপারে প্রতিষ্ঠানকে মূল্যায়ন করুন, আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ আল্লাহ রমজান মাস তুমি আমাদের সিয়াম কবুল করো, আমাদের ভুল ত্রুটি থাকলে তুমি মাফ করো। আমরা তোমাকে সন্তুষ্ট করতে চাই, মর্মে যদি ভুল থাকে তুমি আমাদের মাফ করো। সঠিক পথে আমাদের নিয়ে চলো। আমাদের যারা দাদা দাদি, খালা ফুফু, পূর্বসূরি মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। তুমি তাদের কবরেরকে প্রশস্ত করে দাও, তুমি তাদের কবরকে আলোকিত করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে কবুল করো। তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতিতে নিয়ে চলো। তুমি এমন তৌফিক দান করো যাতে করে আমরা যথাযথভাবে রমজানকে মূল্যায়ন করতে পারি, এই তৌফিক দান করো। আমরা যেন তোমার পথে, বৈধ পথে দান করতে পারি, এই তৌফিক দান করো। সত্যই যেন যথাযথভাবে যাকাত বের করতে পারি, তুমি এই তৌফিক দান করো। এই দাবি, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।